হ্যালো। হ্যাঁ হ্যাঁ চলে আসবো, দেরি হবে না, প্যারা খাইস না। ঠিক আছে, বাই বাই বাই। Bam bam tuk tuk tuk. Bam 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 bam. এক্সকিউজ মি আপু, আপনার ওয়ালেট। ওয়ালেট ফেলে গেল। আরে হ্যালো, এই যে এক্সকিউজ মি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, এই যে এক্সকিউজ মি, আরে আরে আপনি কান থেকে এটা খুলেন। আমি একটা কানের দুল দেখছিলাম, আমি ওটা পর্যন্ত কিনতে পারিনি। আপনি আমার ব্যাগটা নিয়ে নেন প্লিজ, আমার কোনো ক্ষতি করেন আপনি। কান এটা ওটা দেন। দেখে আপনার ছিনতাইকারী মনে হচ্ছে, আমাকে দেখে ছিনতাইকারী? তো আপনি আমাকে ফলো করতেছিলেন কেন? সুন্দর একটা মেয়ে আপনি, আপনার আইকুর অবস্থা তো যাতা। এটা কি রেগার ফেরত দেওয়ার জন্য এতক্ষণ ধরে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এত দূর কষ্ট করে আপনাকে এসে একটা উপকার করে গেলাম, মানে ঠিক আছে বলে চলে যাচ্ছেন। কিন্তু অফার করে আপনি একটা সিম্পল থ্যাংক ইউ পর্যন্ত বলতে পারলেন না। আমার হাতে সময় নেই, আমি আপনাকে $5 দিয়ে দিচ্ছি, আপনি নিজের মতো করে কফি খেয়ে নিন। ডু আই লুক লাইক এ বেগার? আপনার প্রবলেমটা কি? ভাবছেন আমি ভিখারি? মাথায় সমস্যা নাকি আপনার? ঠিক পছন্দ, আমি কফি খাবো। আমি সময় নাই। তো আজকে নেই, কালকে তো আছে। কালকে শোনা হোক, তারপরের দিন। বাসার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি একদিন বাসায় এসে কফি খেয়ে যান। বাসায় যে কফি খাবো মানে মাই গড, মেঘনা চাইতে জল। বাসায় কে কে থাকে আপনার? একা থাকি। তাই একটা ঠিক হবে? অবশ্যই, আমার কোনো সমস্যা নেই। রিয়েলি? ইয়েস। বাসা ছাড়া যদি অন্য কোথাও? দেখেন ঠিক আমার আছে। হাতে টাইম নাই, বাসায় আসে না হয় আমি আপনাকে $5 দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। বাসার অ্যাড্রেস দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি বলছি এক্সকিউজ মি, থ্যাংক ইউ তো আপনি বলবেন। ঘটনা ঘটলো আমার সাথে, আমি স্পটে থেকে বুঝলাম না ছেলেটা ভালো না কিনা, আর ছেলেটা তো তোর উপকারই করলো। কে বলে কি জানিস, ভান ধরা অ্যাক্টিং। আমার উপকার করতে যাবে কেন? যাবে না কেন? এদিকে পছন্দ হয়েছে, ও এইসব ফলো এগুলা চা করছে, তো কালকে ঠিকানায় গেলেই টের পাবে বেচারা। হা করে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা, ঘুরে আয়। ও আমার সাথে এরকম করলো কেন? না তাও ভালো ছিল। ও পুলিশ জন্য উপযুক্ত জায়গা মনে করেছে, তাই দিয়েছে। কিন্তু আমি তো মেয়েটার উপকার করেছিলাম। তাই বলে একদম জোর করে কফি খাওয়ার ব্যবস্থা করতে হবে? আরে তুমি আসছো তোমার বাবার ব্যবসার কাজে, কোথায় কি ব্যবসা বাণিজ্য করবে? মেজাজটা খারাপ হয়েছে, ভালো লাগছে না কিছু শুনতে। হ্যাঁ। আমাকে বোকা বানানোর শো। কি বলছো? সেটার জন্য সময় লাগবে। হ্যালো, আছেন আপনি? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, আমি আপনাকে চিনতে যাবো কেন? সে আপনি আমাকে চিনবেন? আরে আমি আপনাকে এত বড় উপকার করলাম। কি করেছি আমি? আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমাকে পুলিশ স্টেশনে অ্যাড্রেস দিয়েছেন কেন? সময় কিন করছেন আপনি। ভদ্রমতো এখান থেকে বিদায় হন, নাহলে কিন্তু আমি পুলিশ কল দিব। আমি অভদ্র হলে আপনি কি? আবারও বলছি, এখান থেকে ভদ্রমতো বিদায় হন, নাহলে কিন্তু। হ্যালো ম্যাডাম, এই যে হ্যালো, আপনার ভুলে যাওয়ার রোগ আছে তো, এই জন্য তুলে রাখলাম। শুনুন হ্যালো প্লিজ, আমার ছবিটা ডিলিট করেন হু আর ইউ বাই দ্য ওয়ে? প্লিজ, আমার ছবিটা একটু ডিলিট করেন। আমি কি আপনাকে চিনি না জানি না, আপনার ছবি কেন তুলতে যাবো? আমি তো এটাই বুঝতে পারছি না। মানে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে ফ্লার্ট করতেই হবে না? ও মাই গড, তোর বন্ধু, আমি সবসময় তোর ভালোটাই চাই। ও তাই? তাহলে আরে চেনা নাই জানা নেই একটা মেয়েকে এইরকম একটা বিপদে ফেলতে যাচ্ছে। এই মেয়ের ছবি ফেসবুকে গেলে কি অবস্থা হবে? সে ব্যাপারে ভালো ভাবতাম যদি মেয়েটা কোনো ভালো কাজ করতো, কিন্তু মেয়েটা একটা অভদ্র। খারাপটা কেন ভাবছিস? এখানে না ভাবনাটা আপনার কোনো কিছু নাই, এখানে হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে।
অন্যভাবেতে এই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিলে তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর যা খুশি তুই তাই কর, আমি তোর জন্য আঙ্কেলের কাছে কোনো দালালি করতে পারি। এই খবরটা বাবার কান পর্যন্ত যাবে না। অবশ্যই যাবে, এটা অন্যায়। Bang, 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 bang. কে? অন্যায় দোষটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট, বুঝছিস? ন্যায় অন্যায়ের বিচার করতে বসিনি, বুঝছিস? করবো না, করে ফেলেছি অলরেডি। একটা লাইকও পড়ে গেছে, এই যে এটা শেয়ারও হয়ে গেছে। দেখ, ফোন চেক করে দেখ। এই, রাবিব, রাবিব, শোন না। আরে ও কি ওয়ান্টেড মানে কি? আমি কি করে বলবো? তো খারাপ হইতে পারে। তো কি করবি এখন? তোকে আমি বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে। একটা কাজ কর না, তুই একটু ছেলেটাকে ফোন দে না। রাবি ভাইয়া, হ্যাঁ, তারপর কি বলবো আমি? ফোনই ছবিটা ডিলিট করে, তা না হলে তার খবর আছে। আমার কাজ আছে, আমার যেতে হবে। তোমার ঝামেলা তুমি ইয়ে করো, যাও। এই ছেলেকে এভাবে ছাড় দেওয়া যাবে? কেন? সরি। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব উদার? সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আমাকে সরি বলতে হবে? আগে আমার ছবিটা ডিলিট করেন, এরপরে আমি করব। দুইবার বেলতলে যেতে দেখেছেন? না, আপাতত আমি পোস্টটাকে প্রাইভেট করে দিতে পারি, কাজে মিল থাকে তো। ওকে ওকে ওকে। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছেন। কি বলবো? যে আপনি সেদিন আমার সাথে কেন এরকম করলেন? মানে কোশ্চেনটা কিন্তু খুবই সিম্পল। আমি বুঝতে পেরেছিলাম আপনি আমাকে পছন্দ করেন, আর এই জিনিসটাকে আমি পাত্তা দিতে চাইনি, তাই আপনি ওরকম করছেন। আমি আসলে আমার ক্যারিয়ার নিয়ে, তাই তো পরিবার ছেড়ে বিদেশে বাড়িতে। ঠিকানার বদলে পুলিশ স্টেশনের ঠিকানা দিয়ে দিলেন। Again, I'm sorry. Can we please let it go? ওকে, আমি যে আপনাকে পছন্দ করি সেটা কি করে বুঝলেন? লীরা বুঝতে পারো। আর ভালোবাসলে? কি বলছেন আপনি এগুলা? দুজনকে ঠিক মতো চিনি না। তুমিও সময় নাও, আমাকে একটু সময় দাও, সারা জীবন দেখতে চাই। আমার পক্ষে সম্ভব হবে। কারণ তুই তোমার ক্যারিয়ারে ফোকাসড। আমার কি হবে? আমার দেরি হয়ে যাচ্ছে। কফিটা তো শেষ করে যাও। আরেকদিন তার মানে আবার দেখা হলেও হতে। সারাদিন প্রেম ভালোবাসা ছাড়া তোর মাথায় কি আর কিছু আছে? তোরও সময় চলে আসছে। না, আমি তোর মতো না। আমি নিজের ক্যারিয়ারের উপরই ফোকাস করব। আমাদের ফ্যামিলি ছেড়ে এখানে আসি, ইম্পর্টেন্ট জিনিস হওয়া উচিত আমাদের ক্যারিয়ার, অন্য কোনো কিছু না। আশা আর রোম্যান্সের মধ্যে আমার ক্যারিয়ারের কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমাকে আর এসব জিনিসে ইনফ্লুয়েন্স করা ট্রাই করবি না। আমি কিন্তু তার প্রোফাইল ঘুরে দেখলাম, ভালোই হ্যান্ডসাম, সব হট হট ছবি দেওয়া। কাজ কর, স্যান্ডউইচ বানা। তোমাকে দিলাম এই মন। আমাদের প্ল্যানটা ভালোই যাচ্ছে এখন। মনে হয় না আমার ফ্রেন্ড কেরিয়ার তোমার এই ফ্রেন্ডটা বুঝলো না, বুঝলে? এখানে আমার কি দোষ? শিলা কি আর তোমার ফ্রেন্ড এখানে করতেছে নাকি? তোমার বন্ধু নিজেই কাজী, খালি খালি আমিই কালার হচ্ছি। সারা সুন্দর জেনেই আবার না জানার ভান করতেছো। আমি না, তো কি হয়েছে? ঘটনা আমাকেই ঘটাতে হবে। এবার শায়লা রাত এক করতে বলেছে, আর দ্যাটস দ্য প্ল্যান। মে আই কাম ইন? ইয়া প্লিজ। বাবা, আমি তোমাকে কল ব্যাক করছি। তুমি এই অফিসে জব করো? আপনি জানবেন কি করে? কারণ এটা আমার অফিস। মানে? এই সিনিয়র ব্রাঞ্চটা আমার দেখার কথা। এতদিন অফিসে আসেনি। তো আজকে হঠাৎ? নিজেকে অনেক বড় লুজার মনে হচ্ছিল, কারণ কেউ আমাকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে জীবনের প্রেম ভালোবাসা থেকে ক্যারিয়ারটা অনেক ইম্পর্টেন্ট, তাই নিজের ক্যারিয়ারটাকে একটু গোছানোর। আমি আপনার কথা কিছু বলিনি, আমি আমার নিজের কথাটা বলেছি। কারণ তোমার বাইরে আমি কোনো কিছু ভাবতে চাইও না। তোর যাতে ভাবতে না হয় সেই দায়িত্ব আঙ্কেল আমাকে দিয়েছে। তোকে দায়িত্ব দিয়েছে মানে? বন্ধু না আমি তোর? শেষবার যখন আঙ্কেল ভিজিটিং এ আসে তখন শায়লাকে দেখেই তোর জন্য পছন্দ। দেশে গিয়ে বাবা মার সাথে কন্ট্যাক্ট করে
ওর বাবা মা যদিও অভাব করেনি, তার মানে জেনে তুমি আমার সাথে না না না, আমি কি করে জানবো? শায়লারও তোর মতন সবকিছু অজানা। যাতে তোরা দুজনের সাথে দেখা করে সুন্দরটা নিজেরাই ডিসাইড করতে পারিস। আর এর মাঝে যদি আমার কিছু হেল্প করতে হতো, তার আগে তোরা একেবারে সব নিজ দায়িত্বে করে ফেলেছিস। হ্যাঁ, এরকম হয়? মেঘ না চাইতেই জল। বাবা এতদিন আমাকে শালার কথা বলছিল, তো শালা মতামতটা যদি আমি বুঝতে পারছি না। তো কিছু বোঝাবুঝি করতে হবে না, যা বোঝা বিয়ের পরে বুঝে। তোমার ক্যারিয়ারের জায়গায় ক্যারিয়ার থাকবে, আমি তোমাকে কোনো বদল করবো না। প্লিজ রাধে হয়ে যাও। এখানে কাজে পাওয়া যায়? চল দোস্ত, কাজী জগাড় করলে আসো।